আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পর্নোগ্রাফি দেখতে খুব মজা, বিষয়টা তাই না? যে যখন কেউ এই পর্নোগ্রাফি দেখেন তখন খুব মজা লাগে, অনেক মজা। এবং যখন দেখা শেষ হয়, শেষ হওয়ার পরে যে প্রতিফলিত ঘটে, এরপরে বিরক্ত লাগে যে কেন এটা দেখলাম, কেন এই গুনার কাজ করলাম, কেন এই পাপের কাজ করলাম, কেনই বা চোখের যে না হলো, কেনই বা শরীর নষ্ট করলাম। এটা ওই যে দেখার পরে তখন মনে হয়, কিন্তু যখন দেখে তখন সেটা তার মনে হয় না। তখন তিনি আনন্দ অনুভব করেন। কে আনন্দ অনুভব করে? এই যে এই পর্নোগ্রাফি দেখেন, যারা জুয়ার সাথে আসক্ত তারা ওই পর্নোগ্রাফি বেশি দেখেন যখন জুয়া খেলে লস করেন তখন। আর যারা অনলাইন ক্যাসিনো মানে অনলাইন জুয়ার সাথে যারা সংযুক্ত নয়, তারা যারা এই পর্নোগ্রাফি দেখেন কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি কথাগুলো শোনেন, টানাটানি খেসাখিসি না করে, তাহলে আশা করি আপনি অনেক উপকৃত হবেন। আমাদের এই প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে এই পর্নোগ্রাফি নিয়ে একটা প্রোগ্রাম আপলোড করা হয়েছে, যে প্রথমে জুয়া এরপরে পর্নোগ্রাফি। তো ওই প্রোগ্রামে অনেকেই কমেন্টস করেছে, তার মধ্যে দুইজন ব্যক্তি কমেন্টস করেছে। তারা বলেছে যে এই যে অনলাইন ক্যাসিনো যে একটা সিরিজ করেছি আমরা, ধারাবাহিকভাবে একটার পর একটা প্রোগ্রাম আসতেছে, তারা বলতেছে যে এই পর্নোগ্রাফি নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। এর কারণ কি? এর কারণ তারা বলতেছে যে এই পর্নোগ্রাফি দেখার আসক্ত মানুষের সংখ্যা অনেক বেশি। কত বেশি? অনেক বেশি। যেরকমটা অনলাইন ক্যাসিনো, ঘরে ঘরে মানুষের হাতে স্মার্টফোন, সবাই খেলতে পারেন। এই পর্নোগ্রাফিও হচ্ছে সেই একইভাবে, সবার হাতে স্মার্টফোন, ইন্টারনেট হলেই দেখা যায়, যেখানে সেখানে সার্চ দিয়ে ঢুকে যাওয়া যায়। খুবই ইজি একটা মাধ্যম তারা করে রেখেছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি ভিডিওটি কোনোভাবেই ওপেন করে ফেলেছেন, হয়তো বা ইউটিউবে ব্রাউজিং করতেছেন, আমার ভিডিওটি আপনি ক্লিক করে ওপেন করছেন, তাহলে আপনি আমার সম্পর্কে জানেন না, আজকেই প্রথম আমার কথাগুলো শুনতেছেন। আর যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখতেছেন বা দেখেন, তারা জানেন যে আমাদের প্রোগ্রাম দেখে প্রতিনিয়ত কি পরিমাণ মানুষ উপকৃত হচ্ছে, মানুষের জীবন বদলে যায় আমাদের প্রোগ্রাম দেখে, আপনারা ইতিমধ্যেই জানেন। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সফলতা। তাহলে এই বিষয়ে করণীয় যে ব্যাপারগুলো, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। আপনি একজন পর্নোগ্রাফি দেখেন, দেখার পর নিজেকে আফসোস হয় যে কেন দেখলাম, বা কেন এইটা সার্চ করে এটা দেখলাম। মানে খারাপ লাগে যে না দেখলে তো হইতো, মানে পরে লাগে বিরক্ত। আর যখন আপনি দেখেন তখন আপনার কাছে খুব আনন্দ লাগে। তার মানে শয়তান আপনাকে কি দেয়? আনন্দ দেয়। আনন্দ দেওয়ার পরে আনন্দ আপনার যখন শেষ হয়ে যায়, শয়তান তখন চলে যায়। শয়তান বলে এবার তোরটা তুই বুঝা খা, এবার তুই টেড্ডা পা। আপনার শরীরকে নষ্ট করার জন্য, আপনাকে গুনাহের দিকে ঠেলে দেওয়ার জন্য শয়তান সবসময়, কোন সময়? সব সময়, প্রতিনিয়ত তার কাজ তিনি চালাচ্ছেন। এই শয়তানের ধোঁকাবাজিতে যিনি পড়ছেন বা যাহারা পড়ছেন, তারা সহজেই বের হইতে পারবেন না। আপনাকে সহজভাবে বলি, দেখেন রমজান মাসে কিন্তু শয়তান শিকলবন্দি থাকে। কি বন্দি? শিকলবন্দি। কি কারণে? রমজান মাস সবাই রোজা থাকবে, এটা একটা রহমতের মাস, এজন্য শয়তানকে বাইদা রাখা হয়। কিন্তু এই রমজান মাসে মানুষ মার্ডার করে, এই রমজান মাসে মানুষ ধর্ষণ করে না? এই রমজান মাসে বড় বড় গুনাহ হয় না? তাইলে হ্যাঁ রে, কোন শয়তানে ধোঁকা দিছে? হ্যাঁ, কিছু ঘড়ি আছে, যেমন যেগুলো ব্যাটারি 4 বছর পর চেঞ্জ করা লাগে, আবার কিছু আছে 6 মাস পর চেঞ্জ করা লাগে। আমার হাতে যেটা দেখতেছেন ক্রিডেন্সের, যদিও এটা দেখানো ঠিক না, আবার বলবেন যে বিলাসী জীবনটা দেখায়। ধরেন আমার এই ক্রিডেন্স ঘড়ির, এটার ব্যাটারি একবার চেঞ্জ করলে 8 বছরেও আর লাগে না। আবার কিছু ঘড়ি আছে যেগুলোর ব্যাটারি একবার চেঞ্জ করলে আর জীবনও লাগবেই না, এরকম ঘড়িও আছে।
তো শয়তানে কিছু মানুষের দাগা মারে, খোসা মারে, ওই প্যারাক মাইরিয়া থুইয়া দেয়। তুই প্যারাকটা অনেকক্ষণ চলে। মনে করেন একটা লঞ্চ নদীতে চলতেছে, হঠাৎ লঞ্চের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, দেখবেন যে ওইটা ওই যে আগে যে চলতেছে না, এই চলার রানিংয়ে দেখবেন অনেক দূর পর্যন্ত চলে যাবে, অথচ আর ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ও কি ওর স্পিরিটের কারণে যাইতেছে। একটা নৌকা এইভাবে বাইতেছে বাইতেছে বাইতেছে, হঠাৎ বাবা বন্ধ করে দিছে, ও কিন্তু সাথে সাথে থাইমে যাবে না, ও কিন্তু যাইবে। এর কারণ কি? ওই যে আগে যে বাইছে। তো শয়তানে কিছু মানুষের এমনভাবে প্যারাক মারে যে প্যারাকটা ওই শয়তান বন্ধ থাকলেও মানুষ শয়তানের কাজ চালায় যায়। কে চালায় যায়? মানুষ শয়তানের কাজ চালায় যায়। আমার কথা শুনে অনেকে বলবেন যে প্রিন্স ভাই আপনি কথা পান কই, কোত্থেকে মজার মজার কথা বলেন। প্রিয় ভাই, প্রিয় আমার বন্ধু, আপনাদের বোঝানোর স্বার্থে, আপনি যেন সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারেন, এই জন্য আমাদের এই কথাগুলো বলতে হয়। আমরা অনেক চেষ্টা করি যে আপনারা ভুল পথ থেকে ফিরে আসেন। এখন আসেন, যখন আপনি মোবাইলে বা ল্যাপটপে যে কোনো মাধ্যমে পর্নোগ্রাফি দেখেন, আপনি মনে করবেন যে আপনি শুধু একা না ওখানে। কি না? আপনি শুধু সেখানে একা না, আপনার সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। আল্লাহকে হাজির নাজির মনে করুন, তাহলে দেখবেন যে অনেকটা কমে যাবে। আবার যদি মনে করেন যে না ভাই, এরকম চিন্তা বহু করছি, করার পরেও নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, এরপর ঢুকেই যাই, তাইলে যখন আপনার এই পর্নোগ্রাফি দেখার নিজের মধ্যে একটা আসক্ত চলে আসবে, ঠিক ওই সময় আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশ কয়েকবার পড়বেন। কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ করবেন। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো বেশি বলবেন, তাহলে ওই যে শয়তানটা দূরে যাবে। এরপরে দেখবেন যে একটু কমবে। এরপরে নিজেরা যদি এরপরও কন্ট্রোল না করতে পারেন, তাহলে বুঝবেন, মনে করবেন এটা যে আমি তো আমার নিজের ধ্বংস নিজে ডেকে আনতেছি। কি আনতেছি? নিজের ধ্বংস নিজে ডেকে আনতেছি, আমার শরীরকে আমি নষ্ট করে ফেলাইতেছি। এই জিনিসটা চিন্তা করবেন কখন? ওই যখন আপনার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করবে যে এখন দেখতে হবে। কারণ আপনি দেখা তো আর সুস্থ থাকেন না, দেখা পর্যন্তই তো আর শেষ থাকে না, এরপর তো আপনি আরো কিছু করেন। এখন আপনি কয়টা গুনাহ একসাথে করতেছেন। অনেক মানুষ কবরে যাওয়ার পর দেখবে যে তার অনেক জেনার গুনাহ। কিসের গুনাহ? জেনার গুনাহ। তখন তিনি বলবে যে আল্লাহ আমি তো এত জেনা করি নাই। তখন দেখানো হবে তার আমল নামাটা, যে দেখো এই যে তুমি চোখ দিয়া চোখের জেনা করেছো, এই যে দেখো তুমি অন্তর দিয়ে তুমি এই মেয়েকে কল্পনা করেছো। মনের অন্তরের গুনাহ মানে অন্তরের জেনা, চোখের জেনা, হাতের জেনা, জেনার আর শেষ নাই। কি নাই? জেনার শেষ নাই। তাহলে আপনি জেনা করেন নাই, কাউরে ধর্ষণ করেন নাই, কিন্তু আপনি গুনার ভাগী হয়ে যাবেন। এখন আপনি আমাকে বলেন যে এত ডেঞ্জারাস একটা ব্যাপার, এত একটা গুনার একটা ব্যাপার, এটা আপনি করবেন? এটা আপনি করবেন বা করার চিন্তা ভাবনা আপনার মাথায় আছে? তাহলে যদি না থাকে, তাহলে স্মার্টফোনে আপনি এই যে দেখা এই যে গুনাহটা আপনার আমল নামায় নিতেছেন, আজকের পর থেকে যদি আমার কথা শোনার পরে আপনি ফিরা না আসতে পারেন, কি করতে পারেন? যদি ফিরা না আসতে পারেন, তাহলে আমি আপনাকে কেমনে বুঝাই, আমি আপনাকে কি দিয়া বুঝাই, এটা সম্পূর্ণ রূপে একটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এখান থেকে আপনাকে ফিরতে হবে আজকেই। কবে? আজকেই। যেহেতু আপনি প্রোগ্রামটা ওপেন কইরা ফেলাইছেন, ভিডিওটা যেহেতু ওপেন কইরা ফেলাইছেন, আমি বলবো আপনি আমার ভাই,
আপনি আমার বন্ধু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে ফিরানো আমার দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তা না হলে আপনি আপনার ফোন দিয়ে আপনি দেখে আপনি ধ্বংস হইলে আমার কিছু আসে যায়? আপনার ফোন দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখেন, জুয়া খেলেন, আর অনেক কিছুতে আসক্ত হন, তাতে কি আমার কিছু যায় আসে যায়? আমার কিছু হইবে? আমনের গুণ আমনে করতেছেন, আমার কি? কিন্তু আমি মনে করি যে না ভাই, আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে 4300+ হয়ে গেছে। যারা অনলাইন ক্যাসিনো খেলবে না তারিখ সহ লিখে গেছে, যারা খারাপ পথে আছে আর সেই পথে যাবে না তারিখ সহ লেখা গেছে। তাহলে আপনি পারবেন না যে ভাই আজকের পর থেকে সমস্ত ধরনের মাস্টারবেশন, সমস্ত ধরনের এই যে পর্নোগ্রাফি, সমস্ত রকমের অনলাইন ক্যাসিনো, এগুলো আজকে থেকে বাদ দিয়ে দিব? এইটা আপনি, এই ওয়াদা আপনি করতে পারেন না? যদি মনে করেন যে প্রিন্স ভাই বা প্রিন্স তুমি আমার ছোট ভাই, তুমি যা কথা বলতেছো তোমার কথা সব সত্য, কিন্তু কোনোভাবেই পারতেছি না। আপনাকে পারতে হবে, আপনি মানুষ। কি আপনি? আপনি মানুষ, আপনি আশরাফুল মাকলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব। আপনি চাইলেই পারবেন। কি করতে পারবেন? আপনি চাইলেই পারবেন। আজকের পর থেকে কোনো প্রকার অনলাইন জুয়া, কোনো প্রকার মাস্টারবেশন, কোনো প্রকার এই যে পর্নোগ্রাফি দেখা আজকের পর থেকে বাদ দিয়ে দেবেন। আপনি কমেন্টস করে যাবেন, আমি অথবা আমার অ্যাসিস্ট্যান্ট সম্রাট, এই দুজন আপনাদের প্রশ্নের উত্তর, আপনাদের মন্তব্যগুলো আমরা দেখে থাকি, উত্তর দিয়ে থাকি। আপনারা মেসেজ করেন, আমরা উত্তর দিয়ে থাকি আমাদের সাধ্য চেষ্টা অনুযায়ী। কিন্তু মেসেজ দিয়ে বিরক্ত যারা করেন আমরা তাদেরকে ব্লক করে রাখি, এছাড়া আমাদের উপায় থাকে না। এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ এই কাজ থেকে বিরত থাকে, আপনি সেই বিনিময়ে সওয়াব পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।